উনি পারবে, উনি লড়াই করছে, যুদ্ধ করছে। ইনশাআল্লাহ আমরা কি আমাদের বিবেক দিয়ে হযরত আব্দুল্লাহ ভাইকে শাপলাগুলি ভোটে জয়যুক্ত করব? আগামী দিনে দলমত নির্বিশেষে আমাদের জীবন বাজি রেখে এই দেবিদ্বারের রত্নকে গোটা বাংলাদেশের কাছে পরিচয় বহন করে দেব। আমরা দেবিদ্বারবাসী সচেতন, এই কথাই বলে দেব, আমরা কোনো অর্থের বিনিময়ে আমরা বিক্রি হতে পারি না। আমরা গুণীজনকে সম্মান করব, হযরত আব্দুল্লাহ ভাইকে জীবনের বিনিময়ে রক্ষা করে হলেও তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে দেব। যারা বলে আমরা হযরত আব্দুল্লাহ ভাইকে চিনি না, আমরা পৃথিবীর মুখে হযরত আব্দুল্লাহ ভাইকে পরিচয় লাভ করে দেব। 12 তারিখ শাপলা মার্কা ভোট দিয়ে গোটা বাংলাদেশের কাছে এবং গোটা পৃথিবীর কাছে আমরা পরিচয় করে দিতে চাই। পৃথিবীতে ক্ষণজন্মা মানুষ যদি থাকে, এটা লক্ষ কোটির মধ্যে একজন হয় নাকি? সেই লক্ষ কোটির মানুষের মতো আমাদের এই গ্রামের রত্ন হাসনাত আব্দুল্লাহ। আমাদের কি আজ থেকে 1000 বছর আগে গোপালনগর থেকে কেউ এমপি ইলেকশন করছিল? আগামীতে কত বছর পরে করব কিনা জানি না, তবে আমাদের ইউনিয়নে এমপি হয়েছিল 1965-এ। আমাদের ইউনিয়নে এমপি হয়েছিল নুরুল ইসলাম খান। আমাদের পাশের ইউনিয়নে এমপি হয়েছিল গোলাম মুস্তফা। মফিজউদ্দিন শাম ভোটে কোনোদিন এমপি হইতে পারে নাই। পাশ করে করে অবস্থায় নবীপুরের এক ক্যান্ডিডেট অল্প কয়েকটা ভোটে গোপালনগরের ভোটটি নিতে পারলেই পাশ করতে পারত নাকি? আপনারা জানেন না এটা? আপনারা কি এই সুযোগটা আবার ছেড়ে দিবেন হাসনাত আব্দুল্লাহর নানিয়া? আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যদি মনে করি এই গোপালনগর নবীপুরের মানুষ, এখানে কিন্তু 25% মানুষ নবীপুরের আছে, রসুলপুরের কিছু আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ যেহেতু রসুলপুর আবদুল্লাহপুরের এদিকে অনুষ্ঠান করে আসছে, ওইদিকে তারা আসে নাই। নবীপুরের তারা অনেক লোকই আছে, মোটামুটি আমাদের এখানে আছে। আপনাদেরকে একতাবদ্ধ হয়ে আল্লাহ ভগবান করলে হবে না, আল্লাহ এবং ভগবান করলে হবে না। কি দানের শিশু দেন 1000 ফাইলে নাকি হাসনাত আব্দুল্লাহর দেন? একটা বিশাল পরীক্ষা। কি ভোট দিলে একটা বিশাল পরীক্ষা না? এই ভোট দিলে একাগ্র চিত্তে চিন্তা করতে হবে, যদি দেন আমি দিতাম না, আরেকজনে দিবা, আরেকজন দিতে হবে না। গোপালনগর সহ পার্শ্ববর্তী এলাকায় রসুলপুর সহ আমাদের ইউনিয়ন, নিসিবপুর ইউনিয়ন সহ আমাদেরকে কাজ করতে হবে। নাকি আমরা দেবিদ্বারকে আপনারা কাজ করতে হবেন না, ওইটি হাসনাত আব্দুল্লাহ করব নাকি? আমরা আমাদের গোপালনগরের মানুষ একত্রিত হয়ে মনে প্রাণে চিন্তা করবেন যে আমরা যেন হাসনাত আব্দুল্লাহ আনতে পারি। হাসনাত আব্দুল্লাহ আসার আগেই আমাদেরকে একটু সিমটম দেখাইছে। আজকে গোপালনগরের গ্রামের উপর দিয়া 20 কোটি টাকার কাজ হচ্ছে। 20 কোটি টাকা গত 20 বছরে হয় নাই, হয়েছে? তো এই হাসনাত আব্দুল্লাহ আইলই পরশু, আজ পরশুদিন নির্বাচন আইলো, পরশু গতদিন টিয়া সাবমিট করলো, যে এমপি ইলেকশন করবো। এর চেয়ে না এই অল্প সময়ের মধ্যে 20 কোটি টাকার কাজ করতেছে। আজকে যেই জায়গায় আছি, এই জায়গায় যদি গোপালনগর হাই স্কুলের ঐতিহ্য সারা দেবিদ্বারের নিচে আছে, হাসনাত আব্দুল্লাহ আসলে গোপালনগর হাই স্কুলে কলেজ করেন যাইতো না? মফিজউদ্দিন সাহেবের ফুত মুস্তফা সাহেব এমপি হইয়া সব টাকা খরচ করে লিখছে শালগর, আমরা মাস্টার টিপের লয়ে গেছে গা। হাসনাত আব্দুল্লাহ আবার অন্যখানতে আইনা এমপি লিডারে সমৃদ্ধশালী করবো, করতো না? এই কারণে আপনাদেরকে 12 তারিখ হাসনাত আব্দুল্লাহকে ভোট নিজে দিবেন, অন্যকে দেওয়াবেন, আত্মীয় স্বজনকে বলবেন যে আমরা গোপালনগরে এক হয়ে গেছি, একটা ভোটে কই ভাই তোরা। এই চিন্তা করে হাসনাত আব্দুল্লাহকে যদি বানায় আনতে পারেন, সৎ চরিত্রবান ছেলে। অনেক নেতার নামে বহুত কাগজে মিডিয়াতে অনেক নাম আসছে, কিন্তু আপনারা হাসনাত আব্দুল্লাহ নিজেও চ্যালেঞ্জ করছে, আমি 1 টাকা কোথা থেকে খাইছি কিনা, 1 কাপ চায়ের টাকা, এটা যদি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব। এত বড় আদর্শ নিয়ে পাওয়ার নিয়ে কেউ কথা বলতে পারে? সৎ চরিত্রবান না হইলে সৎ চরিত্রবান দাদা মানুষ, ভালো মানুষ ছিল, বাবা মানুষ ছিল, সেও ভালো মানুষ, তার জন্য অপেক্ষা করতেছে আমরা মাঠে নামার জন্য। আজকে গোপালনগরবাসী আমাদের ডাকে সাড়া দিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন।
বাকিটা হাসনাত আব্দুল্লাহ বলবে, আপনাদের সাথে অনেক কথাবার্তা বলবে। আপনারা জানেন জুলাই আন্দোলন থেকে এখন পর্যন্ত সে মাঠে কাজ করে যাচ্ছে এবং দেবিদ্বারের জন্য উন্নয়ন করে যাচ্ছে। দেবিদ্বারের উন্নয়নের জন্য আপনারা জানেন যে কয়েকদিন আগে 338 কোটি টাকা বাজেট এনেছে, এটা দেবিদ্বারের উন্নয়নের জন্য। আমাদের যে সামনে রাস্তাটা আছে, রাস্তাটা হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে এটা আমরা অনেক দীর্ঘ বছর পর এটা পেয়েছি। আমরা যদি ভুল করে না থাকি, কারণ আমাদের জন্মটা গোপালনগরে, আমরা যদি দেশের বাইরে বা কোথাও মারা যাই, আমাদের লাশটা এই গোপালনগরে আসবে যদি আমাদের লাশটা আইডেন্টিফাই না করা যায়। আমরা আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করব যে আমাদের গোপালনগরের সন্তান হাসনাত আব্দুল্লাহ, আপনারা দয়া করে তাকে 12 তারিখে শাপলা মার্কায় ভোট দেবেন এবং তার জন্য দোয়া করবেন। এখানে আমার অনেক সিনিয়র বৃন্দ আছে, তারা অনেক কথাই বলবে, আর কথা একটু বাড়াইলাম না, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এবং আমরা গোপালনগরবাসী 12 তারিখে শাপলা মার্কায় ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব যে আমরা গোপালনগরবাসী সবসময় রত্ন চিনতে ভুল করি না। আমরা সবাই 12 তারিখে শাপলা মার্কায় ভোট দেব তো? আমরা শাপলা মার্কায় ভোট দেব তো? আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নবীপুরের কৃতি সন্তান এবং নবীপুরের বর্তমান রানিং মেম্বার, বাংলাদেশ জামাত ইসলামী ইউসুফপুর ইউনিয়ন শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রিয় ভাই হাসান মেম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। সুপ্রিয় সম্মানিত উপস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রসুলপুর ইউনিয়ন গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন এবং আমার শুভাকাঙ্ক্ষিত এবং দিনী ভাইরা সকলের প্রতি আমার ঈদ নিংরান আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সে জুলাই আন্দোলন থেকে যে একটি পরিচিত মুখ গোটা বাংলাদেশে পরিচয় লাভ করেছে, তিনি হচ্ছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই। আমরা তাকে যতটুকু কদর করি, আমাদের অবস্থান থেকে আমরা জানি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে জাতি গুণীজনকে সম্মান করতে জানে না, সে জাতিতে গুণীজন জন্মগ্রহণ করে না। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে আসছে 12ই ফেব্রুয়ারি সারাদিন শাপলা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এমন কিছু না হোক, আল্লাহ এমন দিন না করুক, যদি ওনার রেজাল্ট খারাপ হয়, গোটা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশ থেকে আমাদেরকে দীক্ষা দিবে যে দেবিদ্বারের মানুষ 500-1000 টাকার বিনিময়ে তার রত্নকে তারা ভুলে গেছে 1000 টাকার নোট পেয়ে। আমরা কি আমাদের বিবেক দিয়ে হাসনাত আব্দুল্লাহ ভাইকে শাপলাগুলি ভোট দিয়ে জয়যুক্ত করব? আগামী দিনে দলমত নির্বিশেষে আমাদের জীবন বাজি রেখে এই দেবিদ্বারের রত্নকে গোটা বাংলাদেশের কাছে পরিচয় বহন করে দেব। আমরা দেবিদ্বারবাসী সচেতন, এই কথাই বলে দেব, আমরা কোনো অর্থের বিনিময়ে আমরা বিক্রি হতে পারি না। আমরা গুণীজনকে সম্মান করব। হাসনাত আব্দুল্লাহ ভাইকে জীবনের বিনিময়ে রক্ষা করে হলেও তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে দেব। যারা বলে আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইকে চিনি না, আমরা পৃথিবীর মুখে হাসনাত আব্দুল্লাহ ভাইকে পরিচয় লাভ করে দেব। 12 তারিখ শাপলা মার্কা ভোট দিয়ে গোটা বাংলাদেশের কাছে এবং গোটা পৃথিবীর কাছে আমরা পরিচয় করে দিতে চাই। এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মুখে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গোপালনগর 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মতিন মেম্বার সাহেব। সম্মানিত মুরব্বিয়ান, এলাকাবাসী, ছোট বড় সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার বাতিজা হাসনাত আব্দুল্লাহ, এখানে আমার বক্তব্য নাই,
আমার কথা হচ্ছে কি, আমার হাসনাত আব্দুল্লাহর প্রার্থী শাপলাকলি। আপনারা এই শাপলাকলিতে সবার কাছে আমরা অনুরোধ করি, সবাই হাসনাত আব্দুল্লাহ হয়ে সবার কাছে ভোট চাইবেন এবং ভোট দিবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বর্তমান রানিং মেম্বার, রানিং চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় শাহজাহান সরকার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম। আমি আজকের এই গোপালনগর ঈদগাহ মাঠের পথসভার আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, দক্ষিণ অঞ্চলের মুখ্য সচিব, আমাদের প্রিয় নাতি হাসনাত আব্দুল্লাহ সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, আব্দুল্লাহ অলবিয়া এবং সোহাগ চৌধুরী, এবং আমাদের গোপালনগরের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার সমবয়সী ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজকে মনে করব পৃথিবীর যে মানুষ ভাগ্য নিয়ে আসছে জনপ্রতিনিধি হয়, আমি মনে করব হাসনাত আব্দুল্লাহ, আমরা ইউনিয়ন গোপালনগর বা ইউনিয়ন বলতে হবে এমপি ইলেকশনে ইউনিয়নবাসীর পক্ষে থেকে একটা খোদার রহমত আমি মনে করব। আজকে আমার চেয়ারম্যানের বেলা যেইভাবে একত্র হয়েছে গোপালনগর, আজকে হাসনাত আব্দুল্লাহর বেলা কে করে মনে হয় কেউ ডাক সাইডে আনন্দ লাগছে না, হৃদয়ের ভালোবাসার টানে আসছে। আমরা গোপালনগর দীর্ঘ 45 বছর লাতি কেউ কোনো দিন গ্রামের বিরুদ্ধে যায় নাই, আর যায় ভুলো 1-200 ফুট যায়, ভুলো যায়, এটা আমরা ধরবো না যে কেউ বিদ্রোহী করছে। আমি মনে করব আজকে গোপালনগর একতা, আমার ইউনিয়নও একতা হবে। আমি মনে করব যে এই ইলেকশনে বিপুল ভোটে বিজয় হবে। আর এমপি বড় নাকি চেয়ারম্যান বড়? চেয়ারম্যান কুচ্ছু না এমপির কাছে, চেয়ারম্যানরা কোনো সংসদে আইন তৈরি করে না, এমপিরা আইন প্রণয়ন নেতা, এমপিরা সংসদে যায়, তারা আইন পাস করে, এটা গুরুত্বপূর্ণ একটা এমপি পদরা। আমরা এটারে অবহেলিত করবো না, অবহেলা মনে করবো না। আজকে আমরা সবাই 12 তারিখ শাপলাগলিকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। রসুলপুরের ইউনিয়নের পরিবর্তনের লক্ষ্যে আমরা চেষ্টা করব, আমরা কোনো ভুল করব না। আমরা এই গ্রামের বিরুদ্ধে চেয়ারম্যান, গ্রামের বিরুদ্ধে তো যাওয়ার প্রশ্ন ওঠে না। সাধারণ লোক যেতে পারে, উল্টা পুল্টা বলতে পারে, চেয়ারম্যান হলো একটা গুরুত্বপূর্ণ একটা পদ। এখানে আমি সবার সাথে মিলেমিশে চলতে হবে, সবার লোকে ভালো থাকবো, সবাই চেষ্টা করবেন 12 তারিখ যে আল্লাহ বিজয় করে। আমি বেশি কিছু বলি না, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সরকার সাহেব। সম্মানিত মুরব্বিয়ান, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, উপস্থিত দেবিদ্বার থেকে আগত সাংবাদিক বৃন্দ, উপস্থিত গোপালনগর গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং বয়স কনিষ্ঠ আমার প্রাণপ্রিয় বড় এবং ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আজ গোপালনগর গ্রামের জন্য নতুন করে সূর্য উদয় হয়েছে। গোপালনগরের গ্রামবাসীর জন্য নতুন করে একটা সূর্য উদয় হয়েছে, যে সূর্যটা কল্পনাও করার ছিল না। এটা আল্লাহর রহমত থেকে, আল্লাহর রহমতীয় নেয়ামত আমাদের গোপালনগরবাসীকে দান করেছে। সবাই বলেন আমিন। এই দান আল্লাহ রক্ষা করবে এবং আপনারা সকলে মিলে রক্ষা করতে হবে, সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমাদের ছোটবেলা থেকে দেখেছি, আজিজ খানকে ভোট দিয়েছি, ক্যাপ্টেন সুজুত আলীকে ভোট দিয়েছি, মুজাফর আহমদকে ভোট দিয়েছি, এবং ফখরুল ইসলাম মুন্সিকে ভোট দিয়েছি, মঞ্জুকে ভোট দিয়েছি, ABM গোলাম মুস্তফাকে ভোট দিয়েছি।
কিন্তু গোপালনগরবাসীকে ভোট দিতে পারে নাই। এইবার আমাদের সৌভাগ্য সুযোগ এসেছে, আমাদের গ্রামের সন্তানকে আমরা ভোট দিব, আমাদের গ্রামের সন্তানকে আমরা ভোট দেব। আমার গ্রামবাসীর কাছে আমার বিশেষ করে অনুরোধ, আমরা আমার নির্বাচনের সময় গোপালনগরবাসী এইভাবে পরিশ্রম করে কষ্ট করে হাসি মুখে ভোট দিয়েছেন, এইবার ভোট দিয়ে প্রমাণ করবেন গোপালনগর গ্রামের 46 বছর পর্যন্ত একতার প্রমাণ দেন 12 তারিখ করতে পারেন, সে বিশ্বাস আমি আপনাদের কাছে রাখি। আর আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আমরা কিন্তু একা না, আমরা ভাই আছে, বেড়াজন আছে, আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, প্রতিবেশী আছে, যার যেখানে আত্মীয় আছে, যার যেখানে বন্ধু বান্ধব আছে, যার যেখানে যে লোক আছে, আমরা প্রত্যেকটি লোকের কাছে যেয়ে পৌঁছবো ইনশাল্লাহ। আর আমরা সবাই 12 তারিখ আমরা এই সাপড়াগলিতে ভোট দিয়ে গোপালনগরের ঐতিহ্য এবং দেবিদ্বারের ঐতিহ্য এবং বাংলাদেশের ঐতিহ্য, যিনি বাংলাদেশের থেকে শ্রেষ্ঠতম ঐতিহ্য লাভ করে গোপাল দেবিদ্বারের মনোনয়ন নিয়েছে এবং তার ঐতিহ্যকে আমরা 12 তারিখেই প্রমাণ করে দিব। জয় সাপড়াগলি, জয় সাপড়াগলি। এই নিয়ে আমরা সামনে সংসদে আমাদের এই প্রার্থীকে আমরা সংসদে দিয়ে আমরা প্রমাণ করব আমাদের এলাকার দেবিদ্বারের বাসীর কাজের পরিমাণ। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সাপড়াগলি জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সোহাগ। অধ্যকার এই আয়োজিত পথসভায় উপস্থিত গোপালনগরের কৃতি সন্তান হাসনাত আব্দুল্লাহ এবং আমার সামনে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ যারা উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হাসনাত আব্দুল্লাহ আপনাদের সামনে এসেছে ভোট চাওয়ার জন্য নয়, সারা এসে আসছে শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য, শুধু দেখার জন্য আমাদের গ্রামবাসী কি অবস্থায় আছে, কে কি আছে, কি করতে চায়, এরা কখন আসবে হাসনাদের অপেক্ষায় ছিল। হাসনাদের আজকে আদেশ পাইলেই এরা মাঠে মন্ত্রে নেমে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, সব এই কাজের জন্য আসছে। আপনাদেরকে শুধু একটা দায়িত্ব দেওয়ার জন্য আসছে এবং আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছে। আর আমরা গোপালনগরের মানুষ সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে এক ছিলাম, আজকে এই প্রমাণই আমরা করতে পারছি কিনা এটা আশেপাশে যারা আছে সবাই বুঝতে পারছেন যে আমরা সব সময় এক ছিলাম, আজকেও এক আছি। এবং আমরা এই একতা দিয়ে হবে না, আমরা এই যারা আজকে এই মাঠে উপস্থিত হয়েছি প্রত্যেকের জায়গা থেকে যেইখানে তাদের আত্মীয় স্বজন আছে, তাদের পাড়া প্রতিবেশী আছে, তাদের যেভাবে বন্ধু বান্ধব যা কিছু আছে সবার সাথে যোগাযোগ করে সামনের দিকে আমরা কিভাবে আগাইতে পারবো, কে কিভাবে কার সাথে যোগাযোগ করে আমরা 2, 4, 5টা 10টা ভোট আনতে পারবো, ওইভাবে আমরা যোগাযোগ করব। এই প্রত্যাশা নিয়ে আমি এই মুহূর্তেই এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল আওয়াল ভুইয়া। কিছু নাই, আওয়াল ভুইয়ার আগে কিছু নাই। আওয়াল ভুইয়ার পাশে হাসনাত আব্দুল্লাহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সময় দিছে 1 মিনিট, আমি অনুরোধ করছি 5 মিনিটের কথা, কিন্তু তারা গ্রহণ করছে কিনা জানি না। আমার যা বলার আমি গত পরশুদিন রাত্রে চৌধুরীবাড়িতে আমার বক্তব্য সবকিছু বলে ফেলেছি। আজকে বেশি কিছু বলবো না, যেহেতু আমরা আসছি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শোনার জন্য। আপনাদের সেবা করবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এখানে আমাদের এলাকার অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন, অনেকে রিকোয়েস্ট করেছেন 1 মিনিট কথা বলতে চান, কিন্তু সময় স্বল্পতার কারণে দিতে পারেনি, আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ আবারও সুযোগ হবে কথা বলার। আমি আজকে ফজরের পর থেকে ভাইয়ের সাথে ছিলাম, 9টা ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন যে আমি বাংলাদেশ জামাত ইসলামী রসুলপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি।
আমি এই আশাটা দিতে চাই যে আমাদের টিম নিয়ে 9টা ওয়ার্ডের যতগুলা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে হাসনাত ভাইয়ের সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা গ্রামবাসী আছেন আমরা গর্বিত, আমরা কল্পনা কোনোদিন করি নাই যে আমাদের গ্রামে চেয়ারম্যান আসছে অনেক বছর পর, এমপি আসবে আমরা কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ আমরা শুধু সময়ের অপেক্ষা, হাসনাত ভাই ইনশাআল্লাহ এমপি হবে। এতে আপনি কতটুকু অবদান রাখতে পারলেন আপনাদেরকে আহ্বান করো। আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি যে আমি আমার টিম নিয়ে যতটা ঘর রয়েছে হাসনাত ভাইয়ের ঘরে সহ আমি লিফলেট পৌঁছাই দিব ইনশাআল্লাহ আমার টিম নিয়ে। আপনারা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর মাত্র 1 মাস আমাদের হাতে সময় আছে, 1 মাস আমরা সবাই হাসনাত আব্দুল্লাহ হয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আমি কে তুমি কে, হাসনাত হাসনাত, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। দেবিদ্বারের কোনো নেতা আছে, কোনো নেতা আছে, এই নেতা হাসনাত ভাই। আমি শুধু গ্রামের হয়েই বলছি না, আপনি গ্রামের মানুষকে তো ভোট দিবেন। গ্রামের যেই ধারাক আপনি চিন্তা করতে হবে দেশের তাকওয়াবান কিনা, ভালো মানুষ কিনা। দেবিদ্বারের যতজন প্রার্থী আছে তাদের তুলনায় তিনি ভালো কিনা। যদি ভালো হয় তাইলে ভোট আশা করি, নাই তো ভোট দেওয়া দরকার নাই। আপনার যাচাই বাছাই করে নিবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আজ যে ফজরের পর বাংলাদেশে এমন নেতা কমই আছে যে ফজর পরে ফজর ক্যাম্পেইন শুরু করে। আলহামদুলিল্লাহ ভাই প্রত্যেকটা দিন ফজরের নামাজ জামাতে আদায় করে তার ক্যাম্পেইন শুরু করে এবং মাগরিবের পর থেকে আসার পরে শেষ করে। আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী এনসিপি সহ 11 দলীয় জোটের কুমিল্লা 4 দেবিদ্বারের সংসদ সদস্য পদপ্রার্থী